সবার আগে কাবা শরীফ এভাবেই একটি মাটির টিলা ছিল। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ কিছু এই রকম ভাবে বানিয়েছিলেন, যার কোনো ছাদ ছিল না এবং দুটি দরজা ছিল। একটি দরজা দিয়ে প্রবেশ করা হতো আর অন্য দরজা দিয়ে বের হওয়া হতো। এরপর কুরাইশদের আমলে কাবাতুল্লাহ কিছু এই রকম ভাবে পুনর্নির্মাণ করা হয়। সে সময় কাবার কিছু অংশ বাইরে রেখে দেওয়া হয়, যাকে হাতিম বলা হয়। তারপর আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এর শাসনামল আসে। তখন তিনি কাবা শরীফ ঠিক সেভাবেই নির্মাণ করেন যেমনটি ছিল ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সময়। তখনও কাবার দুটি দরজা ছিল। এরপর হাজ্জাজ বিন ইউসুফ আবার কাবা শরীফ নির্মাণ করেন যেমনটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। সুলতানাত ওসমানিয়ার অর্থাৎ উসমানী সাম্রাজ্যের আমলে কাবাতুল্লাহ এভাবেই নির্মাণ করা হয়েছিল। তবে সে সময় কাবার দেওয়াল কিছুটা উঁচু করা হয়। এরপর আজকের যে কাবাতুল্লাহ আমরা দেখি তা সৌদি সরকারের আমলে নির্মাণ করা হয়েছে 1997 সালে। এখন আপনি দেখতে পাচ্ছেন কাবাতুল্লাহ কতটা